দাবানল ও অগ্ন্যুৎপাত ছাড়া সব ধরনের প্রাকৃতিক দুর্যোগই বাংলাদেশে আঘাত হানে। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন বলছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। ফরেস্ট ফায়ার এবং আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ছাড়া সব ধরনের দুর্যোগ বাংলাদেশে হয়। এই যে দেখেন লিস্ট, অনেকগুলো লিস্ট আমাদের দুর্যোগের, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রত্যেকটা দুর্যোগের আগাম সতর্কবার্তা কিন্তু বাংলাদেশ আবহাওয়া অফিস দিয়ে থাকে। মৌসুমী ও আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ, অতিবৃষ্টি, খরা, নদী ভাঙন ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে চলেছে দেশে। এছাড়া উপকূলীয় অঞ্চলে পানি ও মাটিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য এখন ঝুঁকির মুখে। বজ্রপাতেও ব্যাপক হারে প্রাণহানি ঘটছে। ঝড়, বন্যা, অতিবৃষ্টি ও বজ্রপাতের মতো দুর্যোগের আগাম বার্তা প্রচার ও দ্রুত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব। 11 জুন রাজধানীতে আবহাওয়া অধিদপ্তর ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত মিডিয়া সংলাপে এ মন্তব্য করেন বক্তারা। এখানে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম। আমার ছোট্ট একটা ইনফরমেশন সময় মতো যদি আমরা যদি উপস্থাপন করতে পারি, আমরা যদি স্টেকহোল্ডারদের কাছে দিতে পারি, তাহলে লক্ষ মানুষের জীবন বাঁচাতে পারি। সুতরাং মিডিয়ার সহকর্মীদের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আবহাওয়ার জলবায়ু ইনফরমেশন কিভাবে ডিসেমিনেশন করতে হয়, এখানে যে ছোট আমাদের যে ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন যে গ্যাপগুলো রয়েছে, আমরা সেগুলো আলোচনা করব। বক্তারা বলেন, দুর্যোগে সতর্কবার্তা মানলে ঝুঁকি কমবে। প্রান্তিক মানুষকে দুর্যোগ থেকে রক্ষায় আবহাওয়ার আগাম সতর্কবার্তা পৌঁছাতে সরকারি বেসরকারি সংস্থা ও সংবাদ মাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ। বন্যা, ঝড় সহ দুর্যোগের আগাম সতর্কবার্তা সাংবাদিকেরা মানুষের কাছে দ্রুত পৌঁছে দিচ্ছেন। 1970 সালের ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এখন এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা 20-এর নিচে নেমে এসেছে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ প্রথমে আবহাওয়া বা দুর্যোগ সম্পর্কিত সকল তথ্য জানতে পারেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। সাংবাদিকবৃন্দ একটি পূর্বাভাস বা সতর্কবার্তা সঠিকভাবে ব্যাখ্যা করে জনগণের কাছে পৌঁছে দেন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, দুর্যোগের প্রভাব সবার উপর সমানভাবে পড়ে না। দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারী, মেয়ে, শিশু, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক মানুষেরা। দুর্যোগের সময় আগাম বার্তা ও দুর্যোগ পরবর্তী সেবা পাওয়ার অধিকার রয়েছে এসব মানুষের। কন্যা শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী এবং নারী এবং যারা যুবক রয়েছে কিন্তু প্রান্তিক পর্যায়ে বসবাস করেছে এবং প্রতিবন্ধী রয়েছে, তারা কিভাবে দুর্যোগের বার্তা, দুর্যোগের সহযোগিতা এবং সরকারি বেসরকারি যে সহযোগিতা বা কাঠামো রয়েছে সেইখানে তারা যেন সম্পৃক্ত হয়ে তার অধিকার বাস্তবায়ন করতে পারে এবং তার অধিকার মোতাবেক সে যেন সাপোর্ট এবং সহায়তা পায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। সংলাপে প্রিন্ট ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের প্রায় 50 জনের বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন।